বয়স মাত্র 10, অথচ এই বয়সেই উদ্যোক্তা হয়েছে সামান্তা। চতুর্থ শ্রেণীর এই ছাত্রী পড়াশোনার পাশাপাশি বাড়িতে বসেই আয় করছে হাজার টাকা। টিভি, মোবাইল, ফেসবুকে কয়েকদিন দেখছি এগুলো, তখন আমার এগুলো একটু ভালো লাগে। ফলে আমি বাবার কাছে জেদ করি, তারপর বাবা আমাকে টাকা দিয়ে এগুলো কিনে দেয়। তারপর থেকে আমি এই কাজগুলো শুরু করি। এখন আমরা মাসে প্রায় 1-2 হাজার টাকা করে আমরা পাচ্ছি। আমি পড়াশোনার পাশাপাশি এগুলো করি শুক্রবার, শনিবার, তা বাদে যখন করে ফ্রি টাইম পাই। গোলাপ, শাপলা, পদ্ম থেকে শুরু করে কাপল ডিজাইন ও নানা রঙের ও আকৃতির মোমবাতি তৈরি করতে পারে সামান্তা। ক্রেতাদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে মোমবাতিতে যোগ করে নানা ঘ্রাণ। তার হাতে তৈরি মোমবাতি বিক্রি হচ্ছে অনলাইন সহ স্থানীয় বাজার ও আশপাশের গ্রামেও। অনলাইনে বিক্রি হয়, তারপর অফলাইনে বাসার পাশে কিছু আন্টি আছে তারা নেয়, তারপর কয়েকটা সুপার মার্কেট আছে, কিছু দোকান আছে তারা নেয়। এখানে বিভিন্ন দাম। আমাদের সর্বনিম্ন 30 থেকে শুরু হয়, এগুলো 40-50 এমন করে হয়, এগুলো 70 টাকা করে। তারপর এই যে লাবিডাবি ডল, এগুলো 150। গাইবান্ধার ছোট গ্রাম মধ্যপাড়ার মোস্তফা কামাল ও নাজমিন সুচি দম্পতির 3 সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান আদিবা মুস্তফা সামান্তা। ছোটবেলা থেকেই নিজের হাতে কিছু বানানোর ঝোঁক ছিল তার। সেই আগ্রহকে বাস্তবে রূপ দিতে 3 মাস আগে বাবার কাছ থেকে মাত্র 5,000 টাকা নিয়ে শুরু করে মোমবাতি তৈরির ব্যবসা। মম বানাইতে 2 ধরনের মম লাগে, তারপর কিছু অ্যাসিড আছে, কালার, গ্লিটার, এগুলো এক জায়গায় করে তারপর একটু স্মেল দেওয়া লাগে। তারপর এগুলো মোল্ডে দিয়ে কিছুক্ষণ পর যখন জমে তখন এগুলো বার করা লাগে। তারপর এখানে আরো কাজ আছে, যেমন এগুলো বার্নিশ করা লাগে, উপর দিয়ে ব্রাশ করা লাগে। শুরুর দিকে অনেকেই নিরুৎসাহিত করলেও থেমে যায়নি সামান্তা। পরিবারের ভালোবাসা আর সাহস জুগিয়েছে তাকে। বাবা সহায়তা করছেন অর্থ দিয়ে, আর মা যোগাচ্ছেন অনুপ্রেরণা। এখন কিন্তু আসলে আমরা মারা বাচ্চাদেরকে বাইরে ছেড়ে দিয়ে আসলে খুব দুশ্চিন্তায় থাকি যে আসলে কি হয় বলা যায় না। এই দিক থেকে একটু হলাম যে এই সব কিনে দিলে ঘরে এগুলো বানাবে, তাহলে বাইরে খেলতে যাবে না, আর আমারও ওই টেনশনটা থাকবে না যে মেয়ে কোথায় গেল, কি হলো। সেখান থেকে আমি ওর বাবাকে বলে এই জিনিসগুলো কিনে দিলাম। তারপর যখন দেখলাম যে হ্যাঁ বানাচ্ছে, সুন্দর পারতেছে, তখন আশেপাশে আমার আরো ভাবিরা আছে, তারাও ওকে অনেক অ্যাপ্রিসিয়েট করলো যে হ্যাঁ তুমি বানাচ্ছো। তারা এসে ওর থেকে কিনতেছিল। তারপর আমিও এখন পারতপক্ষে ওকে এই বিষয়টা হেল্প করি, ওর বাবাও ওকে ভীষণ হেল্প করে। সামান্তার ইচ্ছা ভবিষ্যতে ব্যবসাটি আরো বড় পরিসরে গড়ে তোলা। তবে তার স্বপ্ন শুধু সফল উদ্যোক্তা হওয়াই নয়, পড়াশোনা শেষ করে চিকিৎসক হয়ে গরিব ও অসহায় মানুষের সেবা করাই তার জীবনের বড় লক্ষ্য। আমার ডাক্তার হওয়ার স্বপ্নটা ছোট থেকেই। আমার স্বপ্ন যে আমি বড় হয়ে একটা হাসপাতাল খুলবো, যেখানে আমি গরিবদেরকে বিনা টাকায় চিকিৎসা দিব।